আমি মশলা নিয়েছি 2 চামচ মতো পোস্ত, একটা শুকনো লঙ্কা, একটা 1 চামচ মতো সর্ষে, আর 1 চিমটি মতো নুন। 1 চিমটি মতো নুন। তো নুনটা দেওয়ার কারণ হচ্ছে সর্ষেটা বাটলে তিতো হবে না, আর 2 নম্বর হচ্ছে ভালো পেস্ট করা যায়। আমি এটা মিক্সিতে বাটতে পারতাম, কিন্তু মিক্সি বাটার থেকে শিলে বাটার রান্নার একটু টেস্ট আলাদা। আমি এটা বেটে নিই। আমি সর্ষেটা বেটে নিয়েছি, সর্ষে, পোস্ত আর শুকনো লঙ্কা একটা। আর বেগুনগুলোকে ডাঁটগুলো পুরোটা দেবো না, অর্ধেক ডাঁট কেটে পরে এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এটাতে হচ্ছে আমি দইটা নেব, আর লাস্টে ধনে পাতা দেব। তো আমি এই যে ইলিশটা ধুয়ে রাখা আছে, তো এটা থাক। আগে বেগুনগুলোকে একটু নুন একটু হলুদ দিয়ে ভেজে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বলছে। তো এই যে কড়াইয়ের মধ্যে যে জলটা আছে এটা ফেলে দেবো। জলটা শুকিয়ে যাচ্ছে। আমার জল শুকিয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। আমি এটা রিফাইন অয়েল দিলাম, অনেকে সরষের তেলও দিতে পারো। তেলটা আমার গরম হয়ে গেছে, বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনে ঢোকানোর মতো সামান্য নুন দিলাম, হলুদও দিয়ে দেবো সামান্য, দিয়ে নেড়ে নেব। এটা ভাজা ভাজা না করলেও চলবে, একটু লাল লাল করে, একটু লাল লাল মানে ভাজা দিলে সিদ্ধ হয়ে যাবে, একটু লাল লাল করে ভেজে নেব। বা বলতে পারো নুন একটু মাখিয়ে তেলের সাথে 2 সেকেন্ডের মতো ভেজে নেব, যাতে বেগুনটা না সিদ্ধ হয়ে যায়। উল্টে পাল্টে 2 সাইডে লাল লাল করে ভেজে নেব। তেল কিন্তু আমি 1 চামচ মতোই দিয়েছি, 1 চামচের মতোই দেওয়া হবে, বেশি দেওয়া যাবে না। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব বেগুনগুলো। গ্যাসটা অফ করে দেবো। আর এখানে আমি এই দইয়ের প্যাকেটে হাফ প্যাকেট দই নিয়ে নিলাম। তার সাথে আমি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো বলতে মাছটা যতটা আছে সেই অনুপাতে নুনটা নিয়ে নিলাম। এক চিমটি মতো, এই চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ফেটিয়ে নেব কাঁটা চামচের সাথে। ফেটানো হয়ে গেছে,
এবার আমি ইলিশটাকে এটা দিয়ে দেবো। সরষে বাটাটা জল দিয়ে এই যে দইয়ের বাটিটাতে দিয়ে সব ভালো করে এমনি করে মিক্স করে যাতে বেস্ট না যায় দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। তার সাথেই আমি বেগুনগুলোকে দিয়ে দেবো। নরম হয়ে গেছে হালকা ভাজাতে, আর এটাতে একটু ভাপলেই সিদ্ধ হয়ে যায় বেগুন। বেগুনগুলো একটু মাখিয়ে মাখিয়ে নিলাম। পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যে যেমন ঝাল খায় সে সেমন অনুপাতে দেবে। একটু সর্ষের তেল দিয়ে দেবো, সর্ষের তেলটা একটু বেশি করেই হবে। আর ধনে পাতাটা কুচো করে আমি অর্ধেকটা দেব, যাতে ভিতরে সেন্টটা ঢুকে। এই অর্ধেকটা আমি নামানোর সময় দেব। মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। আর আমি ওই বেগুন ভাজার তেলের কড়াইটাতে আমি জল দিয়ে দিলাম। এই কড়াইটা এটার সাথে একদম সেট হয়ে বসে, যেন ভাপটা না বেরোয়, কারণ ভাপা হবে তো জলীয় বাষ্পটা না বেরোয়। তো আমি এটা একটু গরম হতে দেব। এইমাত্র জলটা দিলাম। গরম দেওয়ার সাথে সাথেই কড়াইটা বসিয়ে দিলাম। এই যে একদম টায়ে টায়ে বসেছে, ভাপটা আমার বেরোবে না, ঠিক করে বসিয়ে দিলাম। তো আমি এটা জোরে দিয়ে পরে 5 মিনিট রাখবো, যাতে জলটা একটু বেশি গরম হয়ে ফোটে। আর তারপরে একটু কমিয়ে পরে আরও 5 মিনিট রাখবো, মানে টোটাল আমার 10 মিনিটে এই রান্নাটা হবে। এই যে এইটাতে আছে, ভাপটা পুরো একদম ঠিকঠাকভাবে বসে গেছে, ভাপটা বাইরে বেরোবে না, পুরো ভাপটা এটার ভিতরেই থাকবে, ভাপা হবে। 5 মিনিট পর আসছি। 5 মিনিটে জলটা যখন একটু গরম হয়ে ফুটুক। আমার 5 মিনিট হয়ে গেছে, দেখো জলটা ফুটছে। আমি এবার কমিয়ে দেবো, কমিয়ে পরে আরও 5 কি 10 মিনিট রেখে দেবো। আমি একবার দেখে নিলাম, আমার 5 মিনিট হয়ে গেছে, আমার আর একটু হবে। এই যেগুলো কাঁচা কাঁচা রয়েছে, তো আমি আরও 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। একটু মিডিয়াম ফ্লেমে দিলাম। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। মাছটা হয়ে গেছে। এবার আমি কাঁচা ধনে পাতাগুলো ছড়িয়ে দেবো। আমি একবার বেগুনগুলোকে দেখিয়ে দিই। দেখুন বেগুনগুলো পুরো একদম সিদ্ধ হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা রেসিপি নিয়ে।